সময়ের পরিক্রমায় মানব সভ্যতার বয়স বাড়লেও মানবিক সভ্যতার বয়স বেড়েছে কিনা তা নিয়ে রয়েছে প্রশ্ন। টিকে থাকার লড়াইয়ে প্রতিটি মানুষ যেন একজন যোদ্ধা। জীবন রাঙাতে মানুষ যেখানে ছুটে চলেছে অন্তহীন, ঠিক তখনই ইসরায়েল ফিলিস্তিন সংঘাত যেন থমকে দিয়েছে ফিলিস্তিনের গাজাবাসীর হাজার হাজার মানুষের জীবন। বলছি ফিলিস্তিনের গাজা উপত্যকার কথা। ভূমধ্যসাগরের তীরে অবস্থিত গাজা উপত্যকা প্রাচীনকাল থেকেই সমুদ্রপথে বাণিজ্যের জন্য পরিচিত এ অঞ্চল ১৯১৭ সাল পর্যন্ত অটোমান সাম্রাজ্যের অধীনে থাকার পর ব্রিটিশ শাসন থেকে এই অঞ্চলের নিয়ন্ত্রণ নেয় মিশর। ১৯৪০-এর দশকের শেষের দিকে ফিলিস্তিনে ব্রিটিশ ঔপনিবেশিক শাসনের অবসান ঘটলে সেখানে ইহুদি ও আরবদের মধ্যে সহিংসতা তীব্র আকার ধারণ করে। নতুন প্রতিষ্ঠিত রাষ্ট্র ইসরায়েলের সঙ্গে এর আরব প্রতিবেশীদের সংঘর্ষ ১৯৪৮ সালের মে মাসে যুদ্ধের রূপ নেয়। হাজার হাজার ফিলিস্তিনি তাদের বাড়িঘর থেকে পালিয়ে গাজায় আশ্রয় নেয়। সামরিক শাসনের অধীনে গাজার নিয়ন্ত্রণ ১৯৫০ ও ৬০ এ ২ দশক ধরে রাখে মিশর। এরপর অবশ্য ১৯৬৭ সালের মধ্যপ্রাচ্যের যুদ্ধে গাজা উপত্যকা দখল করে নেয় ইসরায়েলি সেনাবাহিনী। সে বছরই ইসরায়েলের করা এক আদমশুমারিতে গাজার জনসংখ্যা ৩,৯৪,০০০ বলে উল্লেখ করা যায়, যার ৬০% শরণার্থী। মিশরীয়দের চলে যাওয়ায় গাজার অনেক শ্রমিক ইসরায়েলের অভ্যন্তরে কৃষি, নির্মাণ এবং পরিষেবা শিল্পে চাকরি নিয়েছিল। অঞ্চলটি পরিচালনার দায়িত্ব ছিল ইসরায়েলি সেনাবাহিনী। পরবর্তী দশকগুলোতে তৈরি করা ইসরায়েলি বসতিগুলো পাহারা দেওয়ার জন্য রয়ে যায় সৈন্যরা, আর এগুলোই হয়ে ওঠে ফিলিস্তিনিদের ক্রমবর্ধমান ক্ষোভের উৎস। ১৯৬৭ সালের যুদ্ধের ২০ বছর পর ফিলিস্তিনিদের প্রথম ইন্তিফাদ বা গণজাগরণের সূচনা হয়। ১৯৮৭ সালের ডিসেম্বরে গাজার জাবালিয়া শরণার্থী শিবিরে ফিলিস্তিনি শ্রমিকদের বহনকারী একটি গাড়িকে চাপা দেয় ইসরায়েলের একটি ট্রাক। এতে নিহত হয় ৪ জন ফিলিস্তিনি শ্রমিক। এরপর পাথর ছুঁড়ে শুরু হয় প্রতিবাদ। পর্যায়ক্রমে আসে ধর্মঘট ও হরতাল। ফিলিস্তিনিদের ক্ষুব্ধ মনোভাবকে কাজে লাগিয়ে মিশর ভিত্তিক মুসলিম ব্রাদারহুড গঠন করে ফিলিস্তিনিদের সশস্ত্র সংগঠন হামাস। গাজায় প্রতিষ্ঠিত হয় এর ঘাঁটি। ফিলিস্তিনে ইসরায়েলের ধ্বংস ও ইসলামী শাসন পুনঃপ্রতিষ্ঠার জন্য নিবেদিত সংগঠন হামাস হয়ে ওঠে ইয়াসির আরাফাতের ধর্মনিরপেক্ষ ফাতাহ পার্টির প্রতিদ্বন্দ্বী, যারা ছিল প্যালেস্টাইন লিবারেশন অর্গানাইজেশনের নেতৃত্বে। ১৯৯৩ সালে ঐতিহাসিক অসলো শান্তি চুক্তিতে স্বাক্ষর করে ইসরায়েল ও ফিলিস্তিন। এর মাধ্যমে ফিলিস্তিনি কর্তৃপক্ষ গঠনের ক্ষেত্র প্রস্তুত হয়। এ অন্তর্বর্তীকালীন চুক্তির অধীনে ফিলিস্তিনিদের প্রথমবারের মতো গাজা এবং পশ্চিম তীরের জেরিকোতে সীমিত নিয়ন্ত্রণ দেওয়া হয়েছিল। কয়েক দশক নির্বাসনের পর গাজায় ফিরে যান ইয়াসির আরাফাত। নবগঠিত ফিলিস্তিনি কর্তৃপক্ষকে কিছুটা স্বায়ত্তশাসনের পাশাপাশি ৫ বছর পর ফিলিস্তিনকে রাষ্ট্রীয় মর্যাদা দেওয়ার প্রতিশ্রুতিও দেয় অসলো চুক্তি, কিন্তু তা কখনোই বাস্তবায়নের মুখ দেখেনি। ফিলিস্তিনের বিরুদ্ধে নিরাপত্তা চুক্তি প্রত্যাহার করার অভিযোগ তোলে ইসরায়েল। অন্যদিকে ইসরায়েলের বসতি নির্মাণ অব্যাহত থাকায় ক্ষুব্ধ হয় ফিলিস্তিনিরা। শান্তি প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করার লক্ষ্যে বোমা হামলা চালায় হামাস ও ইসলামী জিহাদ। এর প্রতিক্রিয়ায় গাজায় ফিলিস্তিনিদের চলাচলের ওপর আরও বেশি করে নিষেধাজ্ঞা আরোপ করতে থাকে ইসরায়েল। অন্যদিকে হামাসের বিরুদ্ধে ইয়াসির আরাফাতের সংশ্লিষ্টতা তোলেন দুর্নীতি, স্বজনপ্রীতি এবং অর্থনৈতিক অব্যবস্থাপনার অভিযোগ। ২০০০ সালে ফিলিস্তিনের দ্বিতীয় ইন্তিফাদার আগমনে ইসরায়েলের সঙ্গে সম্পর্কের আরও অবনতি ঘটে। ফিলিস্তিনিদের দ্বারা আত্মঘাতী বোমা হামলা এবং গুলিবর্ষণের বিপরীতে ইসরায়েল চালায় বিমান হামলা। ফিলিস্তিনিদের চলাচলের সুযোগ আরও সংকুচিত হয় এবং অঞ্চলটিতে শুরু হয় কারফিউ। ২০০১ সালের ১১ই আগস্ট যুক্তরাষ্ট্রের সন্ত্রাসী হামলার কয়েক মাস পর গাজা আন্তর্জাতিক বিমানবন্দরের রাডার অ্যান্টেনা এবং রানওয়ে ধ্বংস করে দেয় ইসরায়েল। গাজার কর্মীদের অর্থনৈতিক প্রণোদনা দেওয়ার মাধ্যমে হামাস হয়তো ইসরায়েলকে বিশ্বাস করাতে পেরেছিল যে যুদ্ধ করতে করতে অনেকটাই ক্লান্ত এই সশস্ত্র গোষ্ঠী। তবে গোপনে প্রশিক্ষণ দেওয়া হচ্ছিল হামাসের যোদ্ধাদের। সবশেষ ২০২৩ সালের ৭ই অক্টোবর হামাসের বন্দুকধারীরা ইসরায়েলের ওপর চালায় আকস্মিক আক্রমণ। শত শত লোককে হত্যা এবং কয়েক ডজন ইসরায়েলিকে জিম্মি করে গাজায় নিয়ে যায় হামাস যোদ্ধারা। ইসরায়েলের শহরগুলোতেও তাণ্ডব চালায় তারা। এরপর গত ৭৫ বছরের মধ্যে সবচেয়ে রক্তক্ষয়ী হামলার মাধ্যমে এর ভয়াবহ প্রতিশোধ নেয় ইসরায়েল। একের পর এক বিমান হামলায় গুঁড়িয়ে দেওয়া হয় গাজা। হতাহতের সংখ্যা কেবলই বেড়েই চলেছে।
দীর্ঘ ১৫ মাস সামরিক অভিযানের পর যুক্তরাষ্ট্র ও আন্তর্জাতিক সম্প্রদায়ের চাপে গত ১৯শে জানুয়ারি গাজায় যুদ্ধবিরতিতে সম্মত হয় ইসরায়েল। তারপর প্রায় ২ মাস গাজার কম বেশি শান্তি বজায় ছিল, কিন্তু গাজা থেকে সেনা প্রত্যাহারের প্রশ্নে হামাসের সঙ্গে মতানৈক্যকে কেন্দ্র করে মার্চ মাসের ৩য় সপ্তাহ থেকে আবারও গাজায় বিমান হামলা শুরু করে ইসরায়েল, যা এখনও চলমান। টানা প্রায় ১৮ মাস ধরে চালানো এ আগ্রাসনে এখন পর্যন্ত নিহত হয়েছেন প্রায় ৫১,০০০ ফিলিস্তিনি, আহত হয়েছেন প্রায় ১.৫ লাখের মতো মানুষ। ইসরায়েল ফিলিস্তিন যুদ্ধ কেবল একটি সংঘাত নয়, এটি একটি মানবিক ও ধর্মীয় বিষয়ও। তবে সবার উপর মানুষ সত্য, তাহার উপরে নাই। এ প্রবাদ সত্য হয়ে উঠুক, বন্ধ হোক বেসামরিক ও নিরস্ত্র মানুষের ওপর বর্বর হামলা। এ দাবি এখন পুরো বিশ্ববাসীর। জুবায়ের রহমান, মাই টিভি নিউজ।